একবারে ঢুকবে না তো তিনবার ঢুকবো যে খাটো থাকতে এক পাশে নামটা বিশাল কষ্ট। প্রিয় দর্শক, আপনাদের আজ এমন একটি স্থান ঘুরে দেখাবো যে স্থানটি দেখলে আপনাদের মন শুদ্ধ হয়ে যাবে। আমি আজ আপনাদের ঘুরে দেখাবো যশোরের সবথেকে বড় কবরস্থান, যশোর কারবালা কবরস্থানটি। তো আমি যশোর কারবালা কবরস্থানের সামনে এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সাদা কাপনের কাপড় কিন্তু এখানে নাড়া রয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখবেন। অর্থবিত্তের চাদরে যত সাজসজ্জায় নিজেকে সাজিয়ে রাখুন না কেন, শেষে কিন্তু এই সাদা কাফনের কাপড় ছাড়া আপনার সাথে আর কিছুই যাবে না। তো প্রিয় দর্শক, যশোর কারবালায় কবরস্থানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকুন বন্ধুরা। চলে এসেছি যশোর কারবালায়। ছোট ভাই বাসা কি এখানে? ও কি এমনি ঘুরতে আসছেন? না, দাফন কাজে আসছে। দাফন কাজে আসছে। এইটা হচ্ছে সবচেয়ে বড় মনে হয় ইয়ে না? আমার যশোরের ভিতর সবচেয়ে বড় কবরস্থান না? আরো আছে 4-5টা। কোথায় আছে আর? নিউ মার্কেটে আছে, ওদিকে আছে, হ্যাঁ, কিন্তু এইটা সবচেয়ে বড়। বাড়ি কোথায় আপনার? বোলপুর। ও আচ্ছা, কি মানে কোনো তো মারা গেছে? হ্যাঁ, রিলেটিভ মারা গেছে। ঠিক আছে ভাই। আপনারা দেখতে পাচ্ছেন যশোরের সবথেকে বড় কবরস্থান কারবালা। যশোর কারবালায় দেখেন শত শত কবরস্থান কিন্তু এখানে রয়েছে। আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনি নিজেকে যত ক্ষমতা সম্পন্ন, শক্তিশালী, পরাক্রমশালী ব্যক্তি মনে করেন না কেন, আপনার সর্বশেষ ঠিকানা কিন্তু এখানেই হবে। প্রত্যেকটা মানুষ শুধুমাত্র তার ধর্মীয় রীতিনীতি পালনের মাধ্যমে এক একজনের এক এক ব্যবস্থাপনায় এই কাউকে কবর দেওয়া হয়, কাউকে সমাধি দেওয়া হয়, কাউকে দাহ করা হয়। তো মানুষ হিসেবে যখন জন্মগ্রহণ করেছেন, অবশ্যই মৃত্যু অনিবার্য। মৃত্যু আপনাকে বরণ করতেই হবে। এই মৃত্যুর যে স্বাদ, সেই স্বাদটি আপনার গ্রহণ করতে হবে। তাই যদি নিজেকে কখনো অনেক শক্তিশালী, অহংকারী বা ক্ষমতা সম্পন্ন ব্যক্তি মনে হয়, তখন একটু কবরস্থান বা যার যার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শ্মশানঘাট বা অন্য কোথাও যেখানে এই মৃতদেহগুলো কবরস্থ করা হয়েছে বা সমাহিত করা হয়েছে, এই সব স্থানগুলোতে একটু ঘুরে আসবেন। তাহলে নিজেকে এত শক্তিশালী এবং ক্ষমতা সম্পন্ন এবং নিজেকে অহংকারী এটা কিন্তু আর মনে হবে না। মনটা পরিশুদ্ধ হয়ে যাবে। দেখেন যশোরের অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিও কিন্তু এখানে শুয়ে আছে। শুধু যেদিকে যাচ্ছি শুধু কবর আর কবর। এই কবরস্থানে আসলেও কিন্তু মনটা শীতল হয়ে যায়। মনে হয় পৃথিবীটা কিছুই না। একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে এবং এই মাটির দেহ মাটিতেই বিলীন হয়ে যাবে। দেখুন
যশোরে বেশ কয়েকটি কবরস্থান রয়েছে। সবথেকে বড় কবরস্থান হচ্ছে কারবালা। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি সেই কারবালার কবরস্থানটি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। কবরস্থানে আসবেন, মাঝে মাঝে আপনজনের কবর যদি থাকে কবর জিয়ারত করবেন, দেখবেন মনটা অনেক পরিশুদ্ধ হয়ে যাবে। তো মনের পরিতৃপ্তির জন্য কিন্তু অনেক স্থান রয়েছে। তো কবরস্থান এবং শ্মশানকে পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান বলা হয়েছে। তো আমি ঠিক এখন আপনাদের কারবালা কবরস্থানটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসলে কবরস্থানটি ঘুরে ঘুরে দেখানোর সময় আমার কিন্তু বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, শরীরটা শীতল হয়ে যাচ্ছে। যে কত জ্ঞানী গুণী কত ব্যক্তিরা এখানে শুয়ে রয়েছে। অনেকে অনেক অহংকারীও ছিল, সব অহংকার শক্তি মাটির সাথে বিলীন হয়ে গেছে। আসার সময় দেখলাম আজও কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেছে এবং তার দেহ অবশেষ কবরস্থ করার জন্য এই কারবালায় নিয়ে এসেছে। এটা একজন অ্যাডভোকেটের কবরস্থান। পৃথিবীতে জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য, এটা অনেক সময় বিভিন্ন ক্ষেত্র বিশেষে অনেকেই ভুলে যায়। তো যখন নিজেকে আবিষ্কার করতে পারবেন না বা নিজেকে বুঝতে একটু কষ্ট হবে যে আমি আসলে কে, কোথা থেকে এসেছি বা কোথায় আমার গন্তব্যস্থান, তখন একটু এই কবরস্থান বা শ্মশান ঘাটে গিয়ে ঘুরে আসবেন, দেখবেন আপনার স্থানটি কিন্তু আপনি ঠিকই খুঁজে পাবেন। যশোর কারবালায় শত শত কবর কিন্তু এখানে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের যশোর কারবালায়ের যে কবরস্থান রয়েছে, যশোরের সবথেকে বড় কবরস্থান, সেই কবরস্থানটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। দেখুন, সবচেয়ে পবিত্রতার প্রতীক আপনারা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় এর থেকে পবিত্রতম স্থান পৃথিবীতে আর নেই। সব কিছুর শেষ ঠিকানা এখানেই। শত শত কবর, কত সম্পদশালী ব্যক্তিরাও এখানে শুয়ে রয়েছে। তাদের উপার্জন, তাদের সম্পদ যেগুলো তিনি অর্জন করেছিলেন সেগুলো হয়তো পড়ে রয়েছে, ভোগ করছে তার অন্য কোনো উত্তরসূরি। কিন্তু সেই সম্পদ অর্জনকারী ব্যক্তি ঘুমিয়ে রয়েছে এই কবরে, মিশে গেছে তার শরীরটি, দেহটি মাটির সাথে। দেখুন দর্শক, আমি কারবালায় কবরস্থান যশোর থেকে আপনাদের শত শত কবর রয়েছে এখানে, তাই ঘুরে দেখানোর চেষ্টা করছি। মনটা একদম পবিত্র হয়ে যায় এখানে আসলে। তো প্রিয় দর্শক, আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।